নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম নিরামিষ একটা রেসিপি। নিরামিষ দিনে কি রান্না করব, কি খাওয়া হবে সেটাই ভাবতে ভাবতে বিশ্বাস করো দিন চলে যায়। তাই বেশি কিছু না ভেবেই আমি কালকে বানিয়েছিলাম একটু বাঁধাকপির নিরামিষ ঘন্ট। এটা একদম পুজো বাড়ির যেমন খিচুড়ির সাথে বাঁধাকপির ঘন্ট দেয় না, ঠিক তেমনই খেতে লাগে আর খেতে দারুণ হয়। এই বাঁধাকপির ঘন্টটা একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে অপূর্ব ছিল। এরকম নিরামিষ বাঁধাকপির ঘন্ট থাকলে তো মানে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছ, প্রথমে আমি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এবারে 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে ভালো করে বেটে নিয়েছি, আর কিছুটা আদা পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো বাঁধাকপিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে বাঁধাকপিটা দেখো ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। বাঁধাকপিটা জল ঝারিয়ে নেব। এবারে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এই বাঁধাকপির ঘন্টতে আমি একটু বাদাম দেবো, চীনা বাদাম, ওই জন্য বাদামগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এবার চীনা বাদামটা দিলে কিন্তু বাঁধাকপির ঘন্টটা না খেতে দারুণ হয়। আমি তো বাদামগুলো ওরকম ভেজে গোটা গোটা দিয়েছিলাম, তোমরা কিন্তু চাইলে বাদামগুলোকে একটু ক্রাশ করেও দিতে পারো, খেতে অপূর্ব হবে। এবার দেখো ফোড়নে দিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা বেশ ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওই যে জিরে আর ধনে যেটা আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেব তেলের উপর, দিয়ে 1-2 মিনিট একটু কষিয়ে নেব। দেখো 1-2 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দিয়েও বেশ ভালো করে একটু কষিয়ে নেব। এবারে কিছু গুঁড়ো উপকরণও আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব একটু স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। এবারে এই নিরামিষ রান্না মানে তোমরা তো জানো একটু হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, ওই জন্য আমি লঙ্কাটা কিন্তু একটু কম পরিমাণে দিয়েছি। এবার তোমরা যদি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করো তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। এবার দেখো আমার মশলাটা সুন্দর করে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার ওই সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি দিয়ে দেব। দেখো সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার বেশ ভালো করে একটু বাঁধাকপিটা কষিয়ে নেব। বাঁধাকপিটা আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না বাঁধাকপির ওই জল ভাবটা একদম চলে গিয়ে একদম গা মাখা হয়ে আসে। এটা একদম গা মাখা রান্না হলে না খেতে দারুণ লাগে। এবারে আর কিছুই দেবো না, একটু স্বাদ মতো চিনি দেবো। তার আগে আমি একটু বাঁধাকপিটা মশলার সাথে বেশ ভালো করে 5 থেকে 6 মিনিট একটু ভালো করে কষিয়ে নেবো। বাঁধাকপির যে হালকা জল ভাবটা আছে সেটা যেন ভালোভাবে শুকিয়ে যায়। দেখো এই যে আমি একটু স্বাদ মতো চিনি দিলাম, বাঁধাকপি নিরামিষ রান্না তো, কারণ একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে, ওই জন্য আমরা একটু হালকা করে চিনি দিয়েছি। এবার তোমরা যদি না চিনিটা খেতে পছন্দ করো তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারো। এবার বাঁধাকপিটা আমি সুন্দর করে দেখো আবারও একটু বেশ ভালো করে রান্না করে নিচ্ছি। একদম দেখো তেল ছেড়ে আসা অবধি আমি রান্নাটা করে নিচ্ছি। একদম তেল তেলে হয়ে গেছে, দেখো একদম জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। এবার নামানোর আগে আমি 1 চামচের মতো একটু ঘি দিয়ে নামাবো। আর নিরামিষ রান্না মানে বুঝতে পেরেছো তো, ঘি দিলে একদম স্বাদটা আরও বাড়িয়ে দেয়, খেতে দারুণ লাগে। ঘিটা দিয়ে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, করে নিয়ে একদম গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এই বাঁধাকপির এই ঘন্টটা আমরা যখনই নিরামিষ খাই আমি কিন্তু প্রায় সময় এই রান্নাটা করে থাকি। আর এই রান্নাটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে। আর এটা আমরা তো মানে ডালের সাথে বেশি এটা খাই, খেতে দারুণ লাগে। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে তোমরা কিন্তু খিচুড়ির সাথে খেতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।